এইজ জাস্ট আ নাম্বার কথাটা বারবার প্রমাণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এবার বয়সকে যেন আর ফাঁকি দিতে পারলেন না CR7। বয়সের ভারে যেন মেজাজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। ফ্রিকিকের সময় বক্সে নিজের জায়গা বানিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন রোনালদো, আর তখন তাকে পেছন থেকে পুশ করছিল রিপাবলিক আয়ারল্যান্ডের দারা ও সায়া। আর সেটি ভালোভাবে নেননি রোনালদো, মেজাজ হারিয়ে প্রতিপক্ষের পিঠে আঘাত করে বসেন। আর তাতেই রেফারি দেখেন হলুদ কার্ড। অভিব্যক্তিতে স্পষ্ট ছিল রেফারির এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি CR7। ভিআর চেক করে লাল কার্ড দেখেন রেফারি, আর তাতে আরও হতাশ হন পর্তুগিজ ক্যাপ্টেন। রেফারির উদ্দেশ্যে হাতের ইশারায় ক্রাই বেবির উদযাপন করেন। মাঠ ছাড়ার সময় দুয়ো দেয়া দর্শকদের উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মক হাততালিও দিতে দেখা যায় রোনালদোকে। সামান্য এই ঘটনায় এমন শাস্তি হজম করতেই যেন কষ্ট হচ্ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। ফিয়ারলেস ফুটবল খেলা রোনালদো গেল ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে কখনো হলুদ কার্ডের চেয়ে বড় কোনো শাস্তি পাননি। কিন্তু নিজের শেষ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়ে সেই কালিমাও লাগালেন। এমন এক ম্যাচে লাল কার্ড দেখার ঘটনা রোনালদোর ভক্তদের জন্য আক্ষেপের কারণ হয়ে থাকবে হয়তো। আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো ছেলে হয়ে খেলার প্রতিজ্ঞা করেছিলেন রোনালদো, কিন্তু তা আর হলো কই। উত্তেজিত হয়ে প্রতিপক্ষকে মাঠেই শুইয়ে দিলেন রোনালদো। রাগকে পোষ মানানো CR7-এর কাজ নয়, সেটাই বুঝিয়ে দিলেন। সামনে বিশ্বকাপ, রোনালদোকে প্রতিটা ম্যাচেই দরকার পর্তুগালের। কিন্তু এই ঘটনার জন্য ফিফার নিয়ম অনুযায়ী কমপক্ষে ৩ ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে তাকে। নিয়ম কার্যকর হলে বিশ্বকাপের প্রথম ম্যাচ মিস করার সম্ভাবনা রয়েছে। আবু নাঈম, ৭১।